নেল এক্সটেনশন করতে গিয়ে এই ম্যাগনেট দিয়ে কী করলো আমার মাথায় কিছুই বুঝলো না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্ট টাইম গেছিলাম নেল এক্সটেনশন করতে। অ্যাকচুয়ালি এটা আমার একদমই বাড়ির পাশে, তো আমি এটা কিন্তু ফার্স্ট টাইম করছিলাম। তো খুব বেশি ভয়ও করছিল, কারণ অনেকেও দেখলাম ভিডিওর মধ্যে দেখাচ্ছিল নখ উঠে যায়। তো ভাবলাম চলো একবার ট্রাই তো করে দেখি। তো এখানে রেডি শেডি হয়ে আমি দুপুরবেলা বলতে পারো 12:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম 3টের মধ্যে হয়ে যাবে। ও মা, 4 ঘন্টা লেগে গেছে করতে। তো আমি এখানে দিদির বাড়িতে চলে এসলাম। তো আফটার আমার হ্যান্ড দেখতে পাচ্ছ কেমন লাগছে। এখানটা সব কিছু দিদি অলরেডি রেডি করে রেখেছিল। তো আস্তে আস্তে উনি আসলো, এসে তারপরে আমার স্টার্ট করে দিল। তো আমি সব থেকে বড় কথা, আমি কিছু জানি না এখানে কি কি করে, বাট এইটুকু বুঝতে পারলাম ফার্স্টে উনি ভালো করে বাফ করে নিল আর কি, ওই কি বলে না, একটু ঘষে নিল আর কি। তারপরে ওই ড্রিল মেশিন দিয়ে কি ভালো করে করলো, সাইডে যে নখগুলো থাকে ওগুলো একটু কাট করলো। দেন এখানে আমার নখগুলো এত ছোট ছোট যে উনি সাইজই খুঁজে পাচ্ছিল না, ফাইনালি একটু সাইজটা ভালো করে পেলো। তো এখানটায় তারপরে উনি গ্লু দিয়ে, এই গ্লুটা সত্যি কথা বলতে গেলে ফেভিকুইকের মতনই একদম ভালো করে অ্যাটাচ হয়ে যায় হাতের মধ্যে। ইভেন ওই দিদির হাতেও কতবার গ্লুটা লেগে গিয়ে কত নখ নষ্ট হয়ে গেছে। খুবই কি আর বলবো, পেশেন্স দিয়ে এই কাজটা করতে হয়। তারপর নেলস লাগানোর পর উনি আমাকে বললো কী শেপ, তা আমি তো বুঝতেই পারছিলাম না কী শেপ দেবো। তো উনি বললো এই কফিন বলে একটা নাকি কী শেপ হয়, ওটাই দাও। তো আমি বললাম ঠিক আছে, তোমার যা ইচ্ছা হচ্ছে তুমি দাও, আমি তো এগুলো কিছু বুঝি না, ফার্স্ট টাইম যেহেতু করছি। তারপর শেপ দেওয়ার পর এখানে একটা জেল মতন কি দেয়, সেই জেলটা লাগানোর পর এখানে ইউভি রে মধ্যে শোকাতে হয়। সত্যি কথা বলতে এর মধ্যে যখন আমি হাতটা দিচ্ছিলাম, আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বলছিল, আমি জানি না কেন। 60 সেকেন্ডের মতন রাখতে হয়। তারপর দুটো নেল পেন্টস আমাকে দেখালো। তো যেহেতু আমার হাতটা একটুখানি ডার্ক, তো আমি ভাবলাম চলো এই কালারটাই করি, তো ভালো লাগবে। উনি বলেছিল না একটা ওই ব্ল্যাক ক্যাট আই যেটা বলে, ক্যাট আই মতনই বলে হয়তো, ক্যাট আই এখন খুব চলছে, তুমি তাহলে ওটাই করো। তো আমি বললাম ঠিক আছে। তো উনি এই ম্যাগনেট দিয়ে তারপরে কি করলো কি জানি না, ম্যাগনেট দিয়ে যখন করছে তখন আমি অবাক হয়ে গেলাম যে বাবা এই ম্যাগনেট দিয়ে আবার এইগুলো হয় নাকি। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর তোমরা যদি করতে চাও তো দিদির নাম্বারটা আমি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেবো, তোমরা আমাকে ইনবক্স করতে পারো। সো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।